হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটি কিন্তু সরস্বতী পুজোর দিন আমার সমস্ত ঠাকুরকে আমি যেভাবে জল দিই, মানে নিত্য পুজো করি, তো সেই ভিডিওটা আমার আগে ক্যাপচার করা হয়নি। আগে বলতে প্রথমেই সরস্বতী পুজো হয়েছে, কারণ আমি তাড়াতাড়ি করে জোগাড় করে, এবং বাবুর শরীর অসুস্থ আপনাদের আগেই জানিয়েছি, তো তাই নিচে যেহেতু মায়ের বেদিটা পেতেছি, তাই আমার উপরের ঠাকুরকে জল দিতে এত অসুবিধা হচ্ছিল, তার মধ্যেও আমি শ্যুট করেছি। তো যাই হোক, ভিডিওটা আমার সরস্বতী পুজোর দিনকেই আমার সকল ঠাকুরকে আমি কিভাবে সেবা দিলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আগের দিন ঠাকুরমশাইকে বলেইছিলাম যে সকাল সকাল চলে আসবেন, তা না হলে আমার ছেলে অঞ্জলি দিতে পারবে না, কারণ অতক্ষণ ও না খেয়ে থাকতে পারবে না, এমনিতেই ওর শরীরটা খুব খারাপ। তো তাই এতটাই সকাল সকাল চলে এসেছে, আমি রেডি করার আগেই ঠাকুরমশাই চলে এসেছিলেন। তাই আর উপরে ঠাকুরকে আমি জল দেব, তারপরে নিচে রেডি করব, এইসব করতে গিয়ে আমার সকল ঠাকুরকে মানে ভোগও নিবেদন করা হয়নি, এবং পুজোটাও করতে এবছর হ্যাপাজার্টের মধ্যেই আমাকে পড়তে হলো। যাই হোক, আলটিমেটলি সমস্ত কিছুই কাজ আমার কমপ্লিট হয়েছে, কিন্তু এই আর কি একটু অগোছালোভাবে। তো যাই হোক, এই ভিডিওটা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর মোনালিসা, তুমি জানতে চেয়েছো ভাই এখন কেমন আছে। ভাই আগের থেকে একটু সুস্থ হয়েছে জানো তো, কিন্তু কি বলো তো, শরীরটা ভীষণ উইক হয়ে আছে, আর চোখের তলাটা কালি পড়ে গেছে। তো দুর্বল শরীর, আর কালকে আমি ডক্টর দেখিয়েছি, তো দেখানোর পরে দেখছি আজকে থেকে একটু মানে খাওয়া দাওয়াটা একদমই ছেড়ে দিয়েছিল, খেতেই পাচ্ছিল না, তো একটু আদ্র খাচ্ছে। তো আগের থেকে ভালো আছে গো। তবে কি জানো তো, তোমাদের এই কমেন্টগুলো দেখে আমার বাবুকে আমি দেখাচ্ছিলাম যে তোকে কত ভালোবাসে আন্টিরা, দেখ। তো তারপরে না মনে মনে জানি না বেশ ভালো কুইক কাজ করেছে জানো তো। বলছে, মা আন্টিরা আমাকে এত ভালোবাসে। আমি বলছি, হ্যাঁ বাবা, দূর থেকে হলেও তোমাকে ভীষণ ভালোবাসে আন্টিরা, তো তোমাকে তো সুস্থ হতে হবে। তো ওকে যখন বললাম, বেশ নিজে মনে মনে না খুব খুশি হলো। তো আমিও ভাবতে পারিনি জানো তো, তোমরা দূর থেকে এত ভালোবাসা দেবে। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকে মোনালিসা, আর ধন্যবাদ দিয়ে ছোট করাও হবে। তুমি যেহেতু, আমি তোমাকে বোন বলি, তো কি বলবো, অনেক ভালোবাসা অনেক আদর জানাচ্ছি তোমাকে। কমেন্ট সেকশানের মাধ্যমে এত তো আমি রিপ্লাই দিতে পারি না, এত ডিটেলসে রিপ্লাই দেওয়া সম্ভবও হয় না, তাই ভিডিওর মাধ্যমে তোমাকে ডিটেলসে জানালাম, এবং তুমি আমার অনেক ভালোবাসা নিও, অনেক আদর জানাচ্ছি আবারও। তো এর পরের কমেন্টটি সারিতা দিদিভাই লিখেছে যে ভেরি নাইস, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন এবং মাঝে মধ্যে সময় পেলে কমেন্ট করবেন। এর পরের কমেন্টটি অর্পিতা দেবশ্রী একটা আইডি থেকে কমেন্টটি এসেছে, দিদিভাই সরস্বতী পুজোর ভিডিও খুব ভালো হয়েছে, আর আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম, আশা করছি আপনিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইভাবেই পাশে থাকবে বোন, তো অবশ্যই আমি পাশে আছি, আর সময় পেলে কমেন্ট করো, আর আমার অনেক ভালোবাসা নিও। তো আজকের ভিডিওটি ছোট্ট করেই দেখালাম, চেষ্টা করলাম ভিডিওটি ক্যাপচার করে আপনাদের সামনে তুলে ধরতে, কারণ আমার সকল ঠাকুর ছাড়া আমার পুজো যেন অসম্পূর্ণই থাকে আমার মনে হয়। আর সব শেষে ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। আপনাদের আগেই আমি জানিয়েছিলাম যে আমার ভিডিওটি একটু অগোছালো আজকে হয়ে গেছে, কারণ যেহেতু নিচে সরস্বতী ঠাকুরের বেদিটা আছে, তো তাই আমার দিতে একটু অসুবিধা হচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।